হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। খুবই ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন রাস্তার চারপাশে অনেক ভিড় ফিয়েস্তাটা দেখার জন্য, আর সাথে কিন্তু পুলিশও এসেছে পিছনে। দেখতেই পাচ্ছেন, চেক করে গেছে সব কিছু ঠিক আছে কিনা। এই ফিয়েস্তাটার নাম হচ্ছে থ্রি কিংস অ্যারাইভড, যেটা 6 জানুয়ারি স্পেনে পালন হয়ে থাকে। আর এটা খুবই একটা টিপিক্যাল এদের ফিয়েস্তা, ফেমাস ফিয়েস্তা বলতে পারেন। এটা 6 জানুয়ারি উদযাপন হয়, রাজার জন্মদিন বলে থাকে। আর থ্রি কিংস প্যারাডে এটাকে স্প্যানিশ ফিয়েস্তার নামে বলা হয়, রেইয়াস ম্যাগোস নামে পরিচিত। এটা আপনারা গুগলে সার্চ দিলে এটার বিস্তারিত দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাড়ি সাজিয়ে এনেছে। এক একটা রাজা এক এক রকমভাবে আসছে, আর প্রত্যেকটা এত বেশি সুন্দর ছিল আর অনেক ডিফারেন্ট, যা দেখতে খুবই ভালো লাগছিল। পরে এই যে গাড়িটা এখন আসছে, এটা আমার অনেক বেশি সুন্দর লেগেছিল। এত আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল সব কিছু। আর বেবিরা তো আরও বেশি এক্সাইটেড। আর এই ফিয়েস্তাটাতে কিন্তু এরকম রাজারা যখন যায়, তারা চারপাশে চকলেট মেলা মারে আর সবাই চকলেটগুলো খুঁজে নেয়। এই প্রোগ্রামের এটাই হচ্ছে আনন্দ। চকলেট দেয়, বেলুন দেয়, বিভিন্ন গিফট করে, ওগুলো বাচ্চারা পেয়ে অনেক বেশি খুশি আর এক্সাইটেড থাকে। এক এক জায়গায় এটা এক এক রকমভাবে সেলিব্রেশন হয়, তবে এক এক জায়গায় এক এক রকম করে সাজায়। তবে আমাদের এখানে এখন চকলেটটা কম মেলা মারে, কারণ একবার এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। চকলেট নিতে গিয়ে একটা বাচ্চা ব্যথা পেয়েছিল গাড়িতে, সেই পর থেকে কম দেয়। আমি এখন আমার এরিয়াতে যেভাবে হয় সেটাও শেয়ার করেছি, তার সাথে বিলবাওয়েরও কিছুটা অংশ ক্লিপস দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছেন কতগুলা সুন্দর সুন্দর গাড়ির রাজাগুলা সেজে সেজে আছে, এক একটা থেকে এক একটা সুন্দর, আর প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। যেটা আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। তারপর প্রত্যেকটা রাজার সামনে এবং পিছনে ডিফারেন্ট ডিফারেন্ট সাজের মানুষ ছিল। মানে এটা মাদ্রিদে একরকম উদযাপন হয়, প্রত্যেক জায়গায় খুব সুন্দর করে এটা সেলিব্রেশন করে। আমি আপনাদের কাছে যেটা শেয়ার করছি, এটা আমি যেখানে থাকি সেই অঞ্চলে এভাবেই করে। এটা স্পেনের একটা গ্রাম, যেটা ভিলাফাঙ্কায় এভাবে হয়েছে। মাদ্রিদে আরেক রকম, এক এক জায়গায় এক এক রকম জাঁকজমকভাবে করে। আর প্রত্যেকটা বেবিরাও খুব এক্সাইটেড, খুশি, ওদের সাথে কথা বলছিল, হাইফাই করছিল। এখন যেটা আসছে এটা তো মনে হচ্ছে আরও শাহীভাবে সাজানো। মানে আমি প্রথমেই বলেছিলাম থ্রি কিংস প্যারাডে এটা বলে থাকে। কিংসের জন্মদিনে, স্পেনের কিংসের জন্মদিন, বাট সবাই কত এক্সাইটেড আর কত গর্জিয়াসভাবে সেলিব্রেশন হচ্ছে সেটা তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরকম অনেকগুলো সাজানো গাড়ি গিয়েছে, প্রত্যেকটা এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখন এই যে দেখবেন আমার বেবি তো এর সাথে হাইফাই করবে, মানে সব বাচ্চারাই অনেক খুশি আর অনেক এক্সাইটেড থাকে, কারণ স্পেশালি এখানে গিফট দেয়া হয়, ক্যান্ডি, বেলুন, এগুলো পেয়ে ওরা আরও বেশি খুশি থাকে। এই যে এখানে আবার আরেকটা চলে আসছে, এরকম একটার পর একটা এক একটার থেকে এক একটা সুন্দর ছিল। ওরা এখন একটা নাচ দিবে, নাচটাও তো অনেক ভালো লাগে। ওদের নাচটাও আমার অনেক ডিফারেন্ট লেগেছিল। বাচ্চাদের সাথে কথা বলছিল, কেউ এটা নিবে কিনা ভয় দেখানো ট্রাই করছিল। এসব কথা বলতে বলতে ওরাও কিছুক্ষণের মধ্যে ওদের নাচ শুরু করে দিবে, আর নাচটা দেখতেও খুব ভালো লাগছিল। বেবিরা তো অনেক বেশি আনন্দ পাচ্ছিল, কারণ বেবিদেরকেও এনকারেজ করছিল এভাবে নেচে গিয়ে। দেখেন আশেপাশে বাচ্চারা কত খুশি। আর স্পেনে প্রত্যেকটা প্রোগ্রামই এত জাঁকজমক করে করা হয়, চারপাশে এভাবে শৃঙ্খলাভাবে মানুষ থাকে, মাঝখান দিয়ে ফিয়েস্তা যায়, আর অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে এখানে।
তারপর সাথে অ্যাম্বুলেন্সও আছে দেখতে পাচ্ছেন, যাতে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য। আমি যে বলেছিলাম এই প্রোগ্রামটাতে চকলেট মেলা মারে, আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পারবেন সে যাচ্ছে আর চারপাশে কিন্তু চকলেট মেলা মারছে। আর এটা সবাই খুঁজে নিতেছে আর অনেক বেশি এক্সাইটেড এগুলা নিয়ে। এই যে বেবি চকলেট উঠালো দেখতেই পাচ্ছেন, এরকম চারপাশেই ওরা চকলেট বেলুন এভাবে দিতে থাকে। এই রাজার জন্মদিনে এটা করে থাকে, সে খুশি হয়ে আনন্দ হয়ে চারপাশে এভাবে চকলেট ছিটাতে থাকে আর বাচ্চারা এটা খুঁজে নেয়। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন আরেকটা র্যালি যাচ্ছে, এই র্যালির সাথে সাথে কিন্তু এই আমি এখন যে অংশটা দেখাচ্ছি এটা স্পেনের বিলবাওতে হয়েছে, সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমাদের গ্রামে এবার চকলেটটা মেলা মারে নেই, সেই জন্য আমি ভাবলাম এই প্রোগ্রামের যেটা মেইন জিনিস সেটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন বেলুন নিয়ে আসছে আর সবাইকে বেলুন দিচ্ছে, যারাই যাবে বা সামনে যাবে সবাইকে একটা একটা বেলুন দিচ্ছে, ক্যান্ডি দিচ্ছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই কিংসের জন্মদিনে একটা কেক আছে, কয়েকটা ফ্লেভারে পাওয়া যায়, যেটা স্পেনের রোসকন নামে পরিচিত। এই যে দেখছেন আমি ফ্রুটস ফ্লেভারটা নিয়েছিলাম। এই কেকটা শুধু রাজার জন্মদিনেই খাওয়া হয়, যেটা রোসকন নামে পরিচিত। আর এই কেকটা যখন আপনি কেটে খাবেন, মাঝখানে আপনি একটা রাজার পুতুল পাবেন। আর রাজার পুতুলটা হচ্ছে সারপ্রাইজের মতো, আপনি কোন পাশে কাটবেন সেটা তো আর জানি না, কিন্তু যে কোনো এক পাশে পুতুলটা দেয়া থাকবে। এখন আমি কাটতে কাটতে ভাবছিলাম আমি কি কাটা মাত্র পাবো কিনা, দেখি যে আমার ভাগ্য খুবই ভালো, একবারেই পেয়ে গেছি। থ্যাংক ইউ।